Love by Chance with friend Koheli. রং মানে উৎসব নয়, কিছু রং থাকে যা মনের ভেতর ছড়িয়ে পড়ে, ধুয়ে ফেললেও যায় না। হোলির আগের সকাল, শহরটা আজ একটু বেশি উচ্ছ্বসিত। ব্যালকনিতে বেলুন, রাস্তায় আবির, আর মানুষের চোখে অকারণ হাসি। নিহান জানলার ধারে দাঁড়িয়ে চা খাচ্ছিল। ফোনে সোহমের মেসেজ। আজ যদি না বেরোস না, তোর জীবনে কোনোদিন রং আসবে না। নিহান হেসে উত্তর দেয়, শোন, রঙে ভিজে যাওয়া আর ভেতরে রং থাকা এক জিনিস নয় কিন্তু। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ। নিহান, দরজা খোল। সোহমের চেনা গলা। এই, আমি কিন্তু খেলবো না। খেলবি না মানে? তোকে খেলতেই হবে। নিহান দরজা খুলতেই সোহম রং মাখা মুখ নিয়ে হেসে ওঠে। চল, আজ আর্ট স্টুডিওতে যাচ্ছি, আমার এক বন্ধু আছে ওখানে। নিহান কিছু বলতে পারে না, তাকে প্রায় টেনে নিয়ে যাওয়া হয়। আদিতির স্টুডিওটা যেন রঙের জগৎ। দেয়ালে ক্যানভাস, মেঝেতে রং ছিটানো, আর মাঝখানে আদিতি হাত জোড়া, সাদা কুর্তায়, চোখে শান্ত উজ্জ্বলতা। আজ স্টুডিও বন্ধ, কিন্তু রং বন্ধ না। নিহানের চোখ আটকে যায়। সে ধীরে বলে, আপনি কি সবসময় এরকম রঙের মাঝেই থাকেন? আদিতি একটু ভেবে উত্তর দেয়, না, শুধু যখন নিজেকে লুকোতে ইচ্ছে করে না। এই কথাটা নিহানের বুকের ভেতর কোথাও লেগে যায়। রং খেলা শুরু হয়। তৃষা চিৎকার করে বলে, অদিতি, সাবধান কিন্তু, ওরা কিন্তু খুব বাজেভাবে রং খেলে। সোহম রং ছুঁড়ে মারে। শোন ভাই, হোলি মানেই না সারপ্রাইজ। এক ফোঁটা গোলাপি রং এসে পড়ে নিহানের গালে। সে চমকে ওঠে। আদিতি ধীরে এগিয়ে আসে। আপনি রঙে ভয় পান? না, ঠিক তা নয়, আসলে রং খেলতে আমি খুব একটা অভ্যস্ত নই। আদিতি আঙুলের রং নিয়ে খুব আলতো করে ওর কপালে টিপ পড়ায়। এই রংটা ভয় ভাঙার। নিহান চোখ বন্ধ করে। এই প্রথম রংটা ভারী লাগছে না। দুজন আলাদা হয়ে বসে পড়ে। নিহান বলে, আমি আসলে রং ব্যাপারটাকে একটু এড়িয়েই চলি। কেন? কারণ রং মানেই বদল, আর বদল মানেই অনিশ্চয়তা। আদিতি নরম গলায় বলে, কিন্তু কিছু বদল না এলে মানুষ শুকিয়ে যায় যে। নিহান তাকিয়ে থাকে ওর দিকে। আচ্ছা, আপনি কখনো ভয় পান না? না, আদিতি হেসে উত্তর দেয়, পাই, কিন্তু রঙের মতো ভয়ও মিশে গেলে হালকা হয়ে যায়। এই কথার পর আর কথা থাকে না। নীরবতায় একটা অদ্ভুত স্বস্তি। সন্ধে নামছে। হোলির উচ্ছ্বাস ধীরে শান্ত হচ্ছে। মিসেস কর চা নিয়ে এসে বলে, রং ধুয়ে ফেলতে, ঠান্ডা লেগে যাবে। আদিতি চুপ করে থাকে। নিহান বলে, আচ্ছা, কিছু রং কি ধুয়ে ফেলা উচিত? আদিতি ওর দিকে তাকিয়ে ধীরে বলে, সব রং না। এই কথার মানে নিহান বুঝে যায়। চলে যাওয়ার সময় সোহম বলে, তা আজকের দিনটা কেমন লাগলো বল? নিহান হালকা হেসে বলে, অদ্ভুত একটা শান্তি পেয়েছি জানিস। হঠাৎ আদিতি সামনে এসে দাঁড়ায়, হাতে একটা ছোট কাগজ। আমি চাই না তুমি আজকের রং ভুলে যাও। এটা আমার নম্বর না, এটা একটা ঠিকানা। যদি কখনো রঙহীন লাগে। নিহান কাগজটা ধরে। আমি যদি আবার ফিরে আসি? আদিতি চোখে হালকা হাসি নিয়ে বলে, তাহলে আমি নতুন রং বানাবো। রাতে নিহান আয়নার সামনে দাঁড়িয়ে। গাল থেকে রং উঠে গেছে, কিন্তু চোখে কিছু রয়ে গেছে। সে ফিসফিস করে বলে, ভালোবাসা কি আসলে এমনই? একটা দিনের মতো, একটা রঙের মতো হঠাৎ এসে সব কিছু বদলে দেয়। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।